কামারপাড়ায় শেষমেশ শুরু হলো পাকা রাস্তার কাজ। খুশি স্থানীয়রা। অবশেষে মিলল বহুদিনের প্রতীক্ষার ফল। দীর্ঘ আন্দোলন, ভোট বয়কট, একাধিক নেতার প্রতিশ্রুতির পর অবশেষে শুরু হলো কামারপাড়ার পাকা রাস্তার কাজ। 31 লক্ষ টাকা ব্যয়। কামারপাড়া PHE পাম্প অফিস থেকে কুতুবপুর বটতলা পর্যন্ত 675 মিটার রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। কোনো গাড়ি যায় না, অ্যাম্বুলেন্স সমেত কোনো রকম গাড়ি ঢোকে না। তাতে আমাদের যাতায়াতে খুব মুশকিল, এবং যে গর্ভবতী মহিলাদের নিয়ে যাওয়া তো আরও প্রচণ্ড মুশকিল। তাহলে বর্ষাকালে কীরকম অবস্থা হয়? বর্ষাকালের অবস্থা তো আরও একদম গুরুত্বপূর্ণ। কত লোক এখানে পড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, যাতে কারো হাত ভাঙিচ্ছে, পা ভাঙিচ্ছে। আপনারা তো ভোট বয়কটও করেছিলেন একবার। হ্যাঁ, করেছিলাম একবার, 19 সালে ভোট বয়কট করেছিলাম। সে ভোট বয়কট করার পর কিছু কাজ হলো? বয়কট করার পর কোথায় কাজ হলো? কোনো রকম কাজ তো হয়নি। এই 675 মিটার রাস্তা বলে পাকা রাস্তা হবে? হ্যাঁ, তাই তো শোনা যাচ্ছে। এখন পাকা রাস্তা হচ্ছে, কাজ এই যে পাইলিংয়ের কাজ হচ্ছে। পাকা রাস্তা হলে পরে আপনাদের সুবিধা হবে তো? হ্যাঁ, পাকা রাস্তা হলে তো সুবিধা হবেই, যাতায়াতের সুবিধা। জানেন আমরা কালকে রাস্তা শিলান্যাস করেছি। আপনার নাম? কামারপাড়া যে আমাদের PHE পাম্পটা আছে সেখান থেকে কুতুবপুর আপনার বাড়ি? 675 মিটার রাস্তা। বাজারে আসা অসুবিধা হয় এবং হাট হয়, হাটে যাওয়া আসা অসুবিধা, এবং লোকজন গাড়ি ঘোড়া যেতে পারে না। অনেক রকম দাবি ছিল। ওই রাস্তা প্রচন্ড বর্ষাকালে সমস্যাটা আরো বাড়ে। বর্ষাকালে তো আমাদের চলমল হয়ে যায়, একদম চলমল হয়, মানে হাঁটু প্রাইমারি স্কুল আছে, জল, দীর্ঘদিন জলে হাঁটে যেতে হয়। এমন রাস্তাঘাট মনে করেন যে আমাদের যে গর্ভবতী মহিলা নিয়ে যাওয়া খুব অসুবিধা। প্রায় 700 মিটার রাস্তা তো এখন তো এই রাস্তাটা আমরা হবে বলে শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন তো শুনতেছি পাকা হবে। এখন পাকা হয়নি, প্ল্যানিং তো হচ্ছে। এখন প্ল্যানিং হওয়ার পরে পাকা হবে, তারপরে আমাদের সুবিধাই হবে। এই রাস্তার কাজের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে এবং কাজ কবে শেষ হবে? এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় আপনার 32 লক্ষ টাকা। হ্যাঁ, এই তো দেখছেন তো রাস্তা শিডিউল। অসুবিধা হয় না? বর্ষাকালে কিরকম অসুবিধা হয়? ঘূর্ণা উঠে গেলে তো। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অরূপ সরকার। তাহলে এই রাস্তাটা কি পাকা হবে? ঢালাই রাস্তা হবে। রাস্তায় আমাদের অসুবিধা হয়, হাট ঢালাই রাস্তা হলে আপনাদের সুবিধা হবে তো? অসুবিধা হয়। আপনাদের এই গ্রামে কতজন লোক বাস করে? হাট হয়, হাটে যাওয়া আসা অসুবিধা, এবং লোকজন গাড়ি ঘোড়া যেতে পারে না। অনেক রকম সমস্যা আমাদের আছে এই রাস্তা দিয়ে। বর্ষাকালে সমস্যা তো আরো বাড়ে। বর্ষাকালে তো আমাদের এই চলমল হয়ে যায়, একদম চলমল হয়ে যায়, মানে হাঁটু। বর্ষাকালে তো ছাত্রছাত্রীদের এদিক দিয়ে পড়তে জলে হাঁটে যেতে হয়, তাহলে খুব অসুবিধা হয় তো? মনে করেন যে আমাদের যে গর্ভবতী মহিলা এগুলো থাকলে তো তার মানে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া খুব অসুবিধা। সুজেন বাস্কি। তো এখন তো এই রাস্তাটা পাকা হবে বলে শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন তো শুনতেছি পাকা হবে। আর পাকা তো হয়নি, পাইলিং তো হচ্ছে। এখন পাইলিং হওয়ার পরে পাকা হবে। কামারপাড়া যে আমাদের PHE পাম্পটা আছে সেখান থেকে কুতুবপুর পর্যন্ত 675 মিটার রাস্তা। মন্ডল। টোটাল রাস্তা ছিল আমাদের গাড়ি চক মাদক 1800 মিটারের মধ্যে 1 কিলোমিটার রাস্তা আমরা আগে দেখছেন তো রাস্তা টাকা ব্যয়। অসুবিধা হয় না? বর্ষাকালে কিরকম অসুবিধা হয়? এলাকার দাবি ছিল এই রাস্তা প্রচন্ড প্রয়োজনীয়, এই কারণে বলছি। প্রায় তাহলে এই রাস্তাটা কি পাকা হবে? সেই এলাকাতে আমাদের প্রাইমারি স্কুল আছে। দীর্ঘদিন ভালো রাস্তা হলে আপনাদের সুবিধা হবে তো? আপনাদের এই গ্রামে কতজন লোক বাস করে? সমস্যা ছিল 1000 মিটার সেই টাইমে, মানে 1 কিলোমিটার রাস্তা করার পর আমাদের 800 মিটার, মানে প্রায় 700 মিটার রাস্তা বাকি ছিল। সেই রাস্তা